আজকের ঘনবস্তু নিয়ে আলোচনা করব। দেখো, আমার হাতে একটি ঘনবস্তু আছে। আচ্ছা, এই রকম পরিবেশে অনেক বস্তু দেখতে পাবে, যেমন ইট, তারপর বই, পেন্সিল বক্স। আশেপাশে আমরা যে বস্তুগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু ঘনবস্তু। ঠিক আছে, এই ঘনবস্তু নিয়ে আজকের বলবো। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একটা আয়তঘন। এরপরে আমি একটা ঘনক নিয়ে বলবো। তো তোমরা নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ঘনবস্তুর দেখো তল সংখ্যা কটা, দেখো এটা হচ্ছে তল, এটা হচ্ছে তল, এটা একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, আর দেখো এটা একটা তল, পাঁচটা তল, আর এখানে ছটা তল। এবার যদি বলি প্রান্তরেখা, দেখো এইগুলোকে বলছে প্রান্তরেখা, মানে দুটো তলের প্রান্তে যে রেখা সেগুলো হচ্ছে প্রান্তরেখা। দেখো এই তলের প্রান্তরেখা কটা, দেখো একটা, দুটো, তিনটে, চারটে। উল্টে দিলে প্রান্তরেখা দেখো এটা হচ্ছে পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আবার দেখো এটা একটা প্রান্তরেখা নটা, এটা 10টা, 11টা, 12টা। এবার যদি বলি শীর্ষবিন্দু, দেখো এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, দুটো শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দু, এটা চারটে শীর্ষবিন্দু। এটা উল্টে দিলে দেখো এটা একটা পাঁচটা, ছটা, সাতটা, আর এটা আটটা। দেখো এর প্রতিটি তল পাশাপাশি তার যে কোনো তলের সঙ্গে ও কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। দেখো এই তলটা যদি বলো 3 নম্বর আর 4 নম্বর তল, এইটা দেখো 90 ডিগ্রি কোণে আছে। আবার 3 নম্বর আর 6 নম্বর তল দেখো এর সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। আবার 4 নম্বর আর 6 নম্বর তল দেখো 90 ডিগ্রি। প্রত্যেকটা তল পাশাপাশি তলের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, তাই এটাকে বলা হয় সমকোণী চৌকোণ। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো লাইক করবে এবং কমেন্ট করবে। এর পরের ভিডিও ঘনক নিয়ে বলবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।